নমস্কার বন্ধুরা, এখন একটা নতুন ভিডিও। এখন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো গিয়ে হগরমো। কেন এই হগরমোর ব্যাপারে দেখি অনেকজন বলে দিল একসাথে, পরপর আজকেও দেখি চলে এসছে, তো সেই জন্য হগরমোটা নিয়ে কমপ্লিট করে ফেলি। হগরমোর ব্যাপারে আগে বলি, হগরমো চিনবেন, হগরমো বাই করবেন কিভাবে, পরে হগরমোর বাদবাকি কী কী দরকার, কী কী দরকার নেই, কেস সাইজ কী, এগুলো পরে বলছি। আগে হলো হগরমো বাই করব কিভাবে। হগরমো দেখুন, হগরমোর মধ্যেও কিন্তু মিউটেশন আছে। নর্মাল হগরমো, টিসিবি হগরমো, তারপরে কিং সাইজ বা এক্সিবিশন সাইজ হগরমো, টিসিবি এক্সিবিশন সাইজ হগরমো, ইসিবি হগরমো, ইসিবি এক্সিবিশন সাইজ হগরমো, অনেক ধরনের মিউটেশন হয় এরও। দামও কিন্তু সেইভাবে যারা ভালো ব্রিডার তারা কিন্তু নানান রকম মিউটেশন নিয়ে কাজ করে, তারা কিন্তু সেই মিউটেশনের অনুযায়ী দামটা চায়। নর্মাল হগরমো যদি আপনি ওই 2000 টাকা 2500 টাকায় খোঁজেন, আপনি কিন্তু তাই বলে টিসিবি হগরমো কিন্তু ওই দামে আপনি পাবেন না। আর যদি ইসিবি হয় সেটা আরও বেশি দামে পাবেন। এবার যদি সেটা এক্সিবিশন সাইজ হয় আরও বেশি দামে, টিসিবি এক্সিবিশন হয় আরও বেশি দামে পাবেন। মানে হগরমোর কিন্তু নানান রকম ভ্যারাইটি আছে, নানান রকম দাম আছে। সেই জন্য এইটা ভুল করেও কেউ ভাববেন না যে হগরমো মানেই হলো গিয়ে 2 থেকে 2500 টাকার মধ্যেই পাওয়া যাবে বা 1800 টাকার মধ্যে পাওয়া যাবে, এই চিন্তাটা রাখবেন না। নর্মালি হ্যাঁ, মার্কেটে যে বিক্রি হয় হগরমো, ওগুলোর দাম এইটাই যেটা মার্কেটে বিক্রি হয়। কিন্তু ভালো ব্রিডারের ঘর থেকে যদি আপনাকে নিতে হয়, তার কাছে কিন্তু অনেক ধরনের মিউটেশন থাকে। এবার মিউটেশনগুলো চেনার ব্যাপার। আমি স্ক্রিনের মধ্যে কয়েকটা ফটো দিয়ে দেবো, টিসিবি হগরমো, ইসিবি হগরমো, টিসিবি এক্সিবিশন হগরমো, নর্মাল হগরমো, সবকটারই ভিডিও ফটো দিয়ে দেবো, যাতে আপনাদের চিনতে একটু সুবিধা হয়। এবার এগুলো নিয়ে যদি ডিটেল ডিসকাশন বলেন, তা ডিটেল ডিসকাশনের জন্য অন্য একটা ভিডিও করা যাবে, সেটা সেই সময় বলবেন, আমি নিশ্চয়ই করে দেবো। তা এবার বলি হগরমোর মধ্যে কি কি দেখবেন, যে দেখে আপনি নিয়ে আসবেন। হগরমোর প্রথম চেক করবেন হলো গিয়ে ফ্লাওয়ার দুটো। ফার্স্ট ফ্লাওয়ার দুটো দেখবেন। ফ্লাওয়ার দুটোতে মিনিমাম বড় যে পালক হয়, ফ্লাওয়ারটা তো গোল ফুলের মতো হয়, বড় যে পালকগুলো হয় ওটা মিনিমাম 6টা আছে কিনা, এটা দেখবেন। মিনিমাম 6টা আছে কিনা, যদি 8টা হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু 6টা আছে কিনা মিনিমাম দেখবেন। 6টা হলে পরে ঠিক আছে। এরপরে কি দেখবেন, ওর আমব্রেলা ক্রেস্টেড কিনা। হগরমোটা আমব্রেলা ক্রেস্টেড কিনা। যদি আমব্রেলা ক্রেস্টেড না হয় বা ভালো মার্কিং আমব্রেলা ক্রেস্টেড না হয়, সেটা খুব ভালো হগরমো না। আর যদি আমব্রেলা ক্রেস্টেডই না হয়, তাহলে বলবো যে মানে ওটার দিকে না গিয়ে আমব্রেলা ক্রেস্টেড দেখে নেওয়াটা ভালো, ঠিক আছে। এছাড়া দেখবেন হলো গিয়ে হগরমোর, সেটা হলো গিয়ে টেল ফেদারগুলো ছেঁড়া কীরকম, টেল ফেদারের মার্কিং কেমন, টেল ফেদার ছেঁড়া কীরকম, মানে টেল ফেদার ভাঙা বেশি নাকি ভাঙা নেই, টেল ফেদারগুলো কি গোটা আছে না নেই, এই জিনিসগুলো কিন্তু দেখার বিষয় আছে সবসময়। এইগুলো কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে দেখতে হবে। তারপরে যেহেতু হগরমো মানে বদ্রিরই একটা মিউটেশন, যে হগরমো নর্মালি হলো গিয়ে জাপানিজ ইয়ের থেকে এসছে, মানে জাপান থেকেই এসছে। কেন, কারণ জাপানেই প্রথমে এটা মানে দেখা যায়, তো এই মিউটেশনটা জাপানেই দেখা যায়, তো সেই জন্য তখন এটার ব্যাপারে জানা যায়। তারপরে এটা নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়ে নানান রকম মিউটেশন বেরিয়েছে। এবার যেটা দেখবেন সেটা হলো গিয়ে হগরমো যখন হাতে নেবেন ভালো হবে, হাতে নেওয়ার পরে ওর আঙুলগুলো দেখবেন, কোনো আঙুলের কোনো নখ নেই কিনা, আঙুলের মধ্যে ছোট ছোট গুড়ি গুড়ি হয়ে রয়েছে কিনা, মানে ওই যে মাইটসের মতো গুড়ি গুড়ি হয়ে রয়েছে কিনা। ফেদারগুলো একটু উঠিয়ে দেখবেন যে ফেদারগুলো ঝরে যাচ্ছে কিনা, যেগুলো দেখার জিনিস সেইগুলো দেখবেন। যে আপনি ফেদারটার মধ্যে তুললেন, দেখা গেল অনেকগুলো ফেদার পড়ে গেল, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে নেবেন। তারপরে একটু এই সিজনে যদি হগরমো কিনতে হয়, যেহেতু দামটা এই মুহূর্তে একটু কম আছে, সেই জন্য এই সিজনে যদি হগরমো কিনতে যান, অন্তপক্ষে হগরমোর নাকটা একটুখানি একবার টিপে দেখবেন। কেন বলছি নাকটা টিপে দেখতে, নাকটা টিপে দেখবেন এই জন্য যে নাক দিয়ে কোনো মানে জল টাইপের কিছু বেরিয়ে আসছে কিনা, তার মানে বুঝতে হবে যে একটু হলেও ঠান্ডা লেগে রয়েছে ওর। এই জিনিসগুলো কিন্তু দেখে নেওয়া খুব দরকার। তারপরে সিনাটা টান আছে কিনা, এটা দেখে নেওয়া। হগরমো কিন্তু তুলনামূলক এমনি বদ্রির থেকে একটু হলেও উইক বেশি হয়, তুলনামূলক এমনি বদ্রির থেকে একটু উইক বেশি হয়, একই রকম কিন্তু হয় না।
সেই জন্য এই জিনিসগুলো দেখে নেওয়া খুব দরকার। এবার দেখুন কালার, নানান রকম কালার হয়, আপনি কোন কালার পছন্দ করবেন কোন কালার পছন্দ করবেন এটা আপনার নিজস্ব ব্যাপার, আপনি সেভাবেই। যেরকম রেড আই হগরমো যদি হয় সেটা কিন্তু 1800 থেকে 2000 বা 2500-র মধ্যে পাবেন না, তখন একটু বেশিতে যেতে হবে আপনাকে। অনেকের থেকে শুনি যে বলে ও রেড আই আর নর্মাল এক হয়নি কিছুই, দুটোর মধ্যে তফাৎ আছে, দুটোর দামের মধ্যেও তফাৎ আছে। রেড আই হগরমো হলে তার দাম আলাদা, ব্ল্যাক আই হলে পরে তার দাম আলাদা। ফ্লাওয়ারটা যার যত সুন্দর ভালো মার্কিং সেই হগরমোর দাম সেরমভাবেই নেয়। দেখুন ব্রিডার সে খেটে এখন যে হগরমোটা তৈরি করেছে সেই হগরমোটার যদি মার্কিং ভালো হয় সে তো নর্মাল মার্কেটের থেকে 2 পয়সা বেশি চাইবেই। কিন্তু কি আপনি যদি ভালো জিনিস চান, ভালো জিনিস চেতে গেলে কিন্তু তার জন্য ভালো খরচাও করতে হয়। যত গুড় তত মিষ্টি কথাই আছে, কিন্তু যত গুড় তত মিষ্টি, আপনাকে সেভাবেই কিন্তু নিতে হবে। কিন্তু আমি প্রেফার করব হগরমো যদি কিনতে হয়, মানে কোয়ালিটি হগরমো যদি কিনতে হয় তাহলে ভালো ব্রিডারের থেকে কিনুন। যদি কোয়ালিটি হগরমো কিনতে হয়, দাম যদি একটু বেশি পড়ে সেটাও ভালো, কিন্তু কোয়ালিটি ব্রিডার থেকে কিনুন। হগরমো আগে এক সময় কিন্তু প্রচণ্ড দাম ছিল, প্রচুর দাম ছিল। এখনও কিন্তু হগরমোর মার্কেট চলে গেছে এমনও কিন্তু না, হগরমোর মার্কেট কিন্তু এখনও আছে। কিন্তু হ্যাঁ দাম প্রাইসটা পড়েছে, সব প্রাইসই পড়েছে, তা এরও প্রাইস পড়েছে। এমন না যে হগরমো বিক্রি হয় না, হয়, আগের মতো হয় না কিন্তু হয়, বিক্রি আছে এখন। এবার আসি হলো গিয়ে হগরমো মোটামুটি নর্মাল হগরমো বদ্রির মতোই দেখতে হয়, বদ্রির মতোই সাইজ, বদ্রির মতোই হয়, শুধু ওর ওই ফ্লাওয়ার ক্রেস্টেড এগুলোই শুধু আলাদা নর্মাল মানে হগরমো যেগুলো। এবার নর্মাল হগরমো হলো, হগরমো বলুন জেপি বলুন সে যাই বলুন, এর এছাড়া হলো গিয়ে বৈশিষ্ট্য হলো গিয়ে কেজ সাইজ মিনিমাম চেষ্টা করবেন যদি 3.5 দেওয়া যায় সবচেয়ে ভালো হয়। কেন ফ্লাই যত ভালো করতে পারবে সেই বার্ড তত ভালো থাকবে, তত আনন্দে থাকবে। আর পেয়ার নিতে অনেক সময় সমস্যা হয়, যেটা আমার সঙ্গে ঘটেছে। মেল ফিমেল ঠিক ছিল কিন্তু মেল ফিমেলরা পেয়ার নেয়নি সেভাবে, এটা মাঝে মাঝে হয়ে থাকে, শুধু হগরমোর ক্ষেত্রে না অনেক বার্ডের ক্ষেত্রে হয়ে থাকে এটা। যে পেয়ার, ককটেলের ক্ষেত্রেও আমি দেখেছি যে ও পেয়ার নিতে চায় না কিছুতেই, ফিমেল আছে, ও নিজে মেল, ফিমেল আছে, কিন্তু ওই ফিমেলটার সঙ্গে ওর ঠিক বনছে না, এটা বহু হয়। সেই জন্য যদি ভালো ব্রিডার থেকে নিতে পারেন না, সে আপনাকে অনেক ভালো গাইড করতে পারবে, সে ভালো গাইড করে আপনাকে দিতে হবে। ভালো ব্রিডার, বারবার বলছি ভালো ব্রিডার, এমন না যে ক্রস লাইন নিয়ে কাজ করছে, দেখা গেল একটা হগরমো দিয়েছে তার সঙ্গে দিয়েছে হলো গিয়ে আরেকটা হলো গিয়ে স্প্লিট হগরমো, মানে সিঙ্গেল ফেদার আছে, সিঙ্গেল ফ্লাওয়ার আছে, সেরকম হগরমো দিয়ে কাজ করছে। তো সেইখানে এইগুলো নিয়ে মানে আপনার যখন নিয়ে যাবেন তারপরে এই প্রবলেমগুলো কিন্তু আপনার আসতে পারে। তো সেই জন্য ভালো ব্রিডারের থেকে নিন, যারা হগরমো নিয়ে বহুদিন ধরে কাজ করছে, তারা আপনাকে অনেক ভালো গাইড করতে পারবে, অনেক সুন্দর জিনিস দিতে পারবে, যেটা নিয়ে আপনি খুশিও থাকবেন, যেটার আপনার মানে ব্রিডিং রেজাল্টও ভালো পাবেন। আর এমনকি তারা আপনাকে কী কী করতে হবে পুরো ডিটেলটাও খুব ভালোভাবে বলে দেবে, যারা সত্যিকারের ভালো ব্রিডার, সত্যিই বলে দেবে। আর ভালো ব্রিডার কিন্তু বহু রয়েছে, একটা দুটো না, বহু ভালো ব্রিডার রয়েছে। সে ভালো ব্রিডার থেকে নিন, নিশ্চয়ই পাবেন। দেখুন কিছু ব্রিডার থাকেই সব জায়গায়, ব্রিডার ট্রেডার সবাই এরকম 2-1টা থাকেই, যে যারা একটু কোনোভাবে বেরাক না, ও বুঝিয়ে বাজিয়ে কোনোভাবে একটা দিয়ে দিলেই হয়ে গেল, কিন্তু সবাই তা হয় না, 10টার মধ্যে 8টা কিন্তু ভালো থাকে। তো সেই জন্য অত ভয় পাওয়ার কিছু নেই, ভালো ব্রিডার থেকে নিন। হগরমো কিন্তু এমনি খুব ভালো বার্ড, এমনি হগরমোর মানে ওই হট করে ঠান্ডা লাগার থেকে একটু বাঁচাবেন, ডায়রিয়া প্রবলেম যে কোনো বদ্রির থাকে, সেই জন্য এই ওয়েদারে তো হিট নিয়ে আমরা আলোচনা করেছি, তো সেই জন্য সেই প্রিকশনগুলো নেবেন। কেজ সাইজ বললাম এটা দেবেন। এছাড়া হগরমোকে মানে সিড মিক্স, এই মুহূর্তের সিড মিক্সে সানফ্লাওয়ারটা একটু সামান্য পরিমাণে দেবেন, এছাড়া একটু ক্যানারি আর কাংনি দিন, এছাড়া অন্যগুলো এই মুহূর্তে একটু বাদ রাখুন। কিন্তু হগরমো সিড মিক্স কিন্তু মানে নর্মাল বদ্রির সিড মিক্সের থেকে একটু বেটার হয়, যেরকম ধরতে পারেন যে হল্যান্ড বা স্প্লিট হল্যান্ডের যেরকম সিড মিক্স হয় অনেকটা ওই ধরনের হয়, ওদের থেকে রেশিওটা একটু কম হয় কিন্তু অনেকটা ওই ধরনের হয়। এবার হগরমোর যত ভালো কোয়ালিটি হবে তার দাম তত ভালো হবে, সে দেখতেও তত সুন্দর হবে। যদি আপনি একটা টিসিবি হগরমো নেন বা ইসিবি একটা হগরমো নেন, মানে
তার কালার দেখে আপনার কিন্তু যেই মুহূর্তে সেটা চোখে দেখে নিয়েছেন, আপনার কিন্তু নর্মাল হোগোরোমোটাকে আর পছন্দ হবে না। আপনাকে ফটোগুলো যে দেবো, দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে সত্যি এটা দেখার পরে এটা কিন্তু পছন্দ হবে না। কিন্তু কি ওই যে গুড় ঢালতে হবে তখন বেশি, ভালো হোগোরোমো নিতে গেলে তো তখন গুড় ঢালতে হবে বেশি। কেন, ভালো ব্রিডার সে ভালো মার্কিংয়ের মানে পাখি দিয়ে কাজ করেছে, সে ভালো প্রাইস নিয়েই সেটা বিক্রি করবে। কেন, সে কিন্তু চুজি ব্রিড করবে, সেইভাবেই কিন্তু সেই জিনিস বের করবে, সেই জিনিসের কিন্তু সেই দামটাই নেবে যেটা তার জন্য ন্যায্য। সেখানে কিন্তু সে কোনো কম্প্রোমাইজ করবে না। মার্কেট পড়ে গেছে বলে যে সে কম্প্রোমাইজ খুব করে দেবে সেটা কিন্তু হবে না। ভালো ব্রিডার কিন্তু নর্মালি, যারা পুরনো ভালো ব্রিডার তারা কিন্তু নর্মালি এই কম্প্রোমাইজটা কিন্তু করে না। তারা কিন্তু যথেষ্ট এই ব্যাপারে মানে স্ট্রিক্ট থাকে যে এই দামটা এখানেই থাকবে। যেরকম আপনি বাজারে গেলে দেখা যাবে গ্রিনফিশার অফলাইন ১,৫০০ টাকায় পাচ্ছেন বা ২,০০০ টাকায় পাচ্ছেন, কিন্তু এমনও ব্রিডার আছে যাদের কাছে এখনও গ্রিনফিশার অফলাইন আপনাকে ৪,০০০ টাকা দিয়েই নিতে হবে, ৫,০০০ টাকা দিয়েই নিতে হবে। কেন, সেই মার্কিং সেই কোয়ালিটি তার কাছে আছে, সেটা সেরম ঘরের পাখি। ব্লাড লাইনটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, সেইগুলোও কিন্তু চিন্তা করতে হবে। সেই জন্য দামটা কিন্তু হোগোরোমোর যদি হিসাব করতে হয়, হোগোরোমোর কিন্তু স্পেসিফিক ওইভাবে নর্মাল মার্কেটের প্লেন হোগোরোমোর দাম ১৮০০ থেকে ২৫০০-র মধ্যে যা হোক একটা হবে। কিন্তু ব্রিডারের ঘরে, ভালো ব্রিডারের ঘরে সে কিন্তু নিজের দাম নিজে ঠিক করেই বলবে। সেটা যদি সে মনে করে যে না এটা ৪,০০০ টাকা হওয়া উচিত, সে কিন্তু ৪,০০০ টাকাই বলবে। আপনাকে কিন্তু ওই দামই দিতে হবে, সে কিন্তু ওইখানে কোনো কম্প্রোমাইজে যাবে না। কেন, সে জানে যে আমার মার্কিংয়ের এই পাখিটা নেওয়ার জন্য লোক ঠিক আমি পেয়ে যাব। কেন, সে সেই কোয়ালিটিটা তো তৈরি করেছে, প্লাস সেই গুডউইলটাও তার মধ্যে আছে। গুডউইলটা তার আছে বলেই তো তার কাছে যাওয়া। ভালো ব্রিডার কেন বলা হচ্ছে, সেই গুডউইলটা তৈরি করেছে সে, যে সে ভালো ব্রিডার। তা সেই জন্যই তো তার থেকে নিতে যাওয়ার জন্য লোক বসে রয়েছে, সে দাম বেশি দিয়ে হলেও নেবে। আমারও যদি কোনো একটা ভালো পাখি নিতে হয়, আমার যদি মনে হয় এই মার্কিংয়ের আমার একটা পাখি দরকার, ককটেলই হয়তো, কোনো দেখা গেল আমার একটা কোনো লুটিনো বাটারফ্লাই আমি চেষ্টা করব যে কোথায় ভালো ব্রিডার আছে। আমি শুধু অ্যাড দেখে না, কোথায় ভালো ব্রিডার আছে, কে ভালো কাজ করছে এটা নিয়ে, এই খোঁজটা নিয়েই আমি কিন্তু বেশিরভাগ চেষ্টা করব যাওয়ার। কেন, এগুলো মার্কেটে কিন্তু সচরাচর খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যাবে না। এগুলো কিন্তু ভালো ব্রিডারের ঘরেই পাওয়া যাবে যারা এইসব নিয়ে কাজ করে। তো সেই জন্য দামটা কিন্তু যদি ভালো নিতে যান, দামটা কিন্তু সে সেট করবে। আপনার যদি পোষায় আপনি নেবেন, আপনার না পোষালেও সে আপনাকে কিছুই বলবে না, আপনি নেবেন না নেবেন না। সে আপনাকে পাখিও দেখাবে, সে আপনাকে দামও বলবে, সব কিছুই বলবে। কিন্তু আপনার এখন যদি দামে না পোষায়, আপনি একটা দাম বললেন, সেটা হয়তো উনার পোষালো না, তখন সেটা ডিল হবে না, কোনো অসুবিধা নেই সেখানে। এছাড়া হোগোরোমোর খাবারের কথা বললাম, সফট ফুডের মধ্যে হোগোরোমোকে এই গরমকালে চেষ্টা করুন যত ধরনের ঠান্ডা খাবার দেওয়া যায়। যা ঠান্ডা খাবারের কথা কালকে হিটের মধ্যে কথা হয়েছে, সেই ঠান্ডা খাবার সবার জন্যই এখন ইউজ করুন। কেন, গরম ঠান্ডা লাগারও কিন্তু এটা খুব ভালো সময়, গরম ঠান্ডা লাগা। মানে এই যে হুট করে গরম পড়ছে, রাত্রিবেলার দিকে দেখা গেল মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই এতেও কিন্তু গরম ঠান্ডা লেগে যায়। তারপরে পেটের ইনফেকশান তো গরমকালে এমনিও হয়, বর্ষাকাল তো আরও ভয়ঙ্কর ইনফেকশানের জন্য। তো সেই সব জায়গা থেকে একটু বাঁচিয়ে রাখা, এছাড়া কোনো প্রবলেম নেই। পাখি যথেষ্ট ভালো, পাখি নিয়ে কাজ করার যদি ইচ্ছে থাকে কাজ করতে পারেন, শখে, অবশ্যই শখে কাজ করতে পারেন। ব্যবসা ভিত্তিক কোনো কিছুই এখন বলবো না। নতুন যারা শুরু করছে এই মুহূর্তে ব্যবসা ভিত্তিক কোনো কিছু ভেবে কিন্তু কাজ করতে যাবেন না। যা কাজ করবেন নর্মাল শখে ভালোবেসে সেভাবেই কাজ করুন। যে 4টে 2 জোড়া নিয়ে এলাম, 2 জোড়া নিয়ে তাদেরকে নিয়ে কাজ করছি, ভবিষ্যতে কী হলো সেটা পরের প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে আগে পুরোটা ভালোভাবে ওদের ব্যাপারে নিজে টেস্ট করে নিজে জানা, তারপরে গিয়ে ভবিষ্যতে ব্যবসা হোক না হোক সেই সব নিয়ে চিন্তা করা। ঠিক আছে, হোগোরোমো নিয়ে মোটামুটি যা যা বলার সবই বললাম। অ্যাজ এ হোগোরোমো যদি আমাকে বলেন যে মানে বদ্রি হোক, নর্মাল বদ্রি, হোগোরোমো, স্প্র্যাঙ্গেল,
রেনবো, মানে কোনটা আপনার মানে সেইভাবে পছন্দ, তাহলে সেইভাবে তো বলতে গেলে তা আমার তো মানে ইংলিশ হল্যান্ড সবচেয়ে বেশি পছন্দ। কিন্তু আমি কোনো দিন মানে আমার এমনি হল্যান্ড ছিল, কিন্তু ইংলিশ হল্যান্ড কোনো দিন ছিল না, সেই জন্য আমার সেটা নিয়ে কাজ করা কোনো দিনই হয়নি। কিন্তু এই মুহূর্তে সেটারও মানে সেই মার্কেটের একই অবস্থা। ভালো ব্রিডার যারা আছে তাদের হয়তো টুকটাক ভালো ভালো যেগুলো বের করছে তাদের বিক্রি হয়, কিন্তু নর্মাল ইয়েদের ওই হাটে গিয়ে বিক্রি করার মধ্যে কোনো মানে খুব একটা লাভজনক কিছু নেই। ঠিক আছে, তাহলে হগরমো নিয়ে পুরো কথা কম বললাম। এরপরেও যদি কারোর কিছু জানার থাকে, এই যে টিসিবি ইসিবি এগুলো নিয়ে যদি কিছু জানার থাকে, এমনি নর্মালে টিসিবি হলো গিয়ে টেক্সাস ক্লিয়ার বডি, আর ইসিবি হলো গিয়ে ইজিলি ক্লিয়ার বডি। তো সেই জন্য এই দুটো ফুল ফর্ম হলো গিয়ে এটা একটা আরেকটার থেকে ডিফারেন্ট। সেটা যদি ফটো দেখে বুঝতে না পারেন জিজ্ঞেস করবেন, সেটা এমনিই বলে দেবো, সেটা নিয়ে কোনো ভিডিও করার দরকার নেই। সেটা যদি আপনি আমাকে মেসেজেও জিজ্ঞেস করেন সেখানেও বলে দেবো, সেখানে কোনো ইয়ে নেই। কিন্তু এই মিউটেশনগুলো নিয়ে খুব কম লোক কাজ করে, তো সেই জন্য যদি এই ধরনের আপনার কিছু চাই তো ভালো ব্রিডারের কাছে গিয়েই নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে হগরমো সম্বন্ধে, আপনারা আমায় মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই বলে দেবো। ঠিক আছে, নমস্কার, গুড নাইট।